ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হু সম্পর্কে, যেটা পুরো নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব হোয়াট ইজ হু, অর্থাৎ হু কি। 2 নম্বরে মেইন অবজেক্টিভস অফ হু, অর্থাৎ এটার মেইন উদ্দেশ্য কি। এন্ড দেন 3 নম্বরে মেজর ফাংশনস অফ হু, এটার মেইন কাজ কি। এন্ড 4 নম্বরে মেজর অ্যাচিভমেন্টস, অর্থাৎ হু এর যে সমস্ত যে মেজর, অর্থাৎ প্রধান যে সমস্ত কৃতিত্ব সেগুলি সম্পর্কে। 5 নম্বরে ক্রিটিসিজম অ্যান্ড চ্যালেঞ্জেস, অর্থাৎ সমালোচনা এবং কিছু চ্যালেঞ্জের কথা। 6 নম্বরে ফাইনাল অ্যানালাইসিস। এই সবগুলি বিষয় আলোচনার মাধ্যমে আমরা কিন্তু আজকের ভিডিওটাকে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা, প্রথমে আমি আলোচনা করি হোয়াট ইজ হু। হু কি? দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইজ এ স্পেশালাইজড এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশনস রেসপন্সিবল ফর দ্য ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ। অর্থাৎ হু হলো ইউনাইটেড নেশনের একটি স্পেশালাইজ এজেন্সি, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সংস্থা, যেটা রেসপন্সিবল ফর দ্য ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ। যেটা রেসপন্সিবল, যে বিশ্বের যে জনস্বাস্থ্য সেটার জন্য রেসপন্সিবল। ইট ওয়াজ এস্টাবলিশড অন 7 এপ্রিল 1948। এটা স্থাপিত হয়েছিল 1948 সালে 7 এপ্রিল। অ্যান্ড ইটস হেডকোয়ার্টার ইজ জেনিভা, সুইজারল্যান্ড। এবং এটার যে হেডকোয়ার্টার সেটা অবস্থিত সুইজারল্যান্ডে, জেনিভাতে। কারেন্টলি হু হ্যাজ 194 মেম্বার কান্ট্রিজ। অর্থাৎ বর্তমানে আমরা যদি দেখি যে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 194 জন দেশ এটার মেম্বারে রয়েছেন। এরপরে আমরা আলোচনা করি মেইন অবজেক্টিভস অফ হু, এটার মেইন উদ্দেশ্য কি। এর মেইন উদ্দেশ্যগুলি হলো প্রমোট গ্লোবাল হেলথ, অর্থাৎ বিশ্বের যে বিশ্বের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে কি করা, প্রমোট করা। এবং 2 নম্বরে প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল ডিজিজ, এবং কোনো কিছু রোগ যেটা অলরেডি ছড়িয়ে গেছে, হ্যাঁ, এবং ভবিষ্যতে যেন কোনো রোগ ছড়াতে না পারে, এটাকে কি করা, কন্ট্রোল করা এবং প্রিভেন্ট করা। এবং 3 নম্বরে স্ট্রেংথেন দ্য হেলথ সিস্টেম, অর্থাৎ বিশ্বের যে হেলথ সিস্টেম, অর্থাৎ যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে কি করা, উন্নত করা। যেমন যে হাসপাতাল অ্যাভেলেবিলিটি বৃদ্ধি করা, তারপরে ডক্টর নার্স এ সমস্ত এগুলি কি করা, বৃদ্ধি করা। এটা একটি তার অন্যতম উদ্দেশ্য। অ্যান্ড দেন প্রোভাইড দ্য এমার্জেন্সি হেলথ সাপোর্ট, যখন কোনো আপাতকালীন পরিস্থিতি তৈরি হবে কোনো পার্টিকুলার দেশে, তখন সেই পার্টিকুলার দেশকে কি করা, হেলথ সাপোর্ট দেওয়া। এবং সেইটি ইন্টারন্যাশনাল হেলথ স্ট্যান্ডার্ড, অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে একটি হেলথের একটি স্ট্যান্ডার্ড সেট করা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সেট করা, এটা কিন্তু এর অন্যতম উদ্দেশ্য। 5 নম্বরে সর্বশেষে দ্য প্রমোট দ্য ইউনিভার্সাল হেলথ কভারেজ, অর্থাৎ যে সমস্ত দেশ এই হু এর মেম্বারে রয়েছেন, তাদেরকে, যে সমস্ত দেশ বা বিশ্বের যে সমস্ত দেশ রয়েছেন তাদেরকে কি করা, একটি ইকুয়াল ট্রিটমেন্ট প্রোভাইড করা। অর্থাৎ অর্থাৎ তাদেরকে ইকুয়ালি দেখা, যে সবাই সমান, এটাকে কি করা, তাদেরকে একটি ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া। এগুলি কিন্তু এগুলি কিন্তু যে হু রয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে, এদের কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অন্যতম উদ্দেশ্যগুলি হলো এগুলি। এখন আমি আলোচনা করি মেজর ফাংশনস অফ হু। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পারফর্মস সেভারাল কি ফাংশনস টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য গ্লোবাল হেলথ। অর্থাৎ হু কি কাজ করে, উয়ের মেইন ফাংশন হলো ইমপ্রুভ দ্য গ্লোবাল হেলথ, অর্থাৎ বিশ্বের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে কি করা, ইমপ্রুভ করা। এবং সেটার মেজর কিছু ফাংশন হলো ডিজিজ সার্ভেলেন্স অ্যান্ড কন্ট্রোল, যে কোনো রোগকে যেটা অলরেডি ছড়িয়ে গেছে সেটা কি করা, সার্ভেলেন্স করা, অর্থাৎ পর্যবেক্ষণ করা এবং সেটাকে কন্ট্রোল করা। এবং 2 নম্বরে সেটিং দ্য ইন্টারন্যাশনাল হেলথ স্ট্যান্ডার্ড, অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে একটি হেলথ স্ট্যান্ডার্ড সেট করা, যে একটা মানদণ্ড সেট করা, যে এই মানদণ্ড হিসাবে প্রত্যেকটি দেশে, হ্যাঁ, যে কোনো রোগের বা যে কোনো পার্টিকুলার যে ডিজিজ সেটা কি হবে, চিকিৎসা করা হবে। অ্যান্ড দেন এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড ক্রাইসিস মুভমেন্ট, অর্থাৎ এমার্জেন্সি রেসপন্স করা, যে কোনো ক্রাইসিস মুভমেন্ট, অর্থাৎ যে কোনো দেশে যখন দেখা যায় একটা একটা রোগ বা একটা পার্টিকুলার ডিজিজ প্রচুর পরিমাণে ছড়িয়ে যায় এবং সেটা একটা মহামারী এখন ধারণ করে, সেখানে কি করা, এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট করা। অর্থাৎ সেখানে তৎক্ষণাৎ কিছু হয়তো ডাক্তার বা বিভিন্ন কিছু ইকুইপমেন্ট বা কোনো পার্টিকুলার মেশিন হতে পারে, সেগুলি দিয়ে কি করা, সাহায্য করা। তারপরে কি হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেটা কালেকশনস, অর্থাৎ যে কোনো রোগ যদি ছড়িয়ে যায় এবং যে কোনো পার্টিকুলার রোগ বা সেটা নিয়ে রিসার্চ করা, ছড়িয়ে গেলে সেটা নিয়ে রিসার্চ করা এবং পার্টিকুলার ডেটা কালেকশন করা, সেটা কিন্তু এর অন্যতম ফাংশনের মধ্যে অন্যতম ফাংশনের মধ্যে একটি। অ্যান্ড দেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, অর্থাৎ যে সমস্ত দেশ, প্রত্যেকটি দেশে কি করা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দেওয়া, অর্থাৎ তাদের কি করা,
তাদের স্বাস্থ্যমূলক কিছু টেকনিক্যাল নলেজ দেওয়া, প্রযুক্তিগত কিছু জ্ঞান দেওয়া এবং তাদের ক্যাপাসিটি বিল্ডিং তাদেরকে দক্ষতা বৃদ্ধি করা, এগুলো কিন্তু অন্যতম ফাংশনের মধ্যে একটি। অ্যান্ড দেন হেলথ প্রমোট অ্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ প্রত্যেকটি দেশকে কি করা, হেলথ প্রমোট করা, হেলথ প্রমোশন করা, তাদেরকে হেলথ প্রমোশন করা অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে অ্যাওয়ারনেস ছড়ানো, হ্যাঁ, সচেতনতা ছড়ানো যে হেলথ আমাদের খুবই গুরুত্বপূর্ণ, হেলথকে আমাদের সবারই গুরুত্ব দেওয়া উচিত। হেলথ কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ছড়ানো, এই ফাংশন সেটা ছড়ানো বা হেলথ কতটা গুরুত্বপূর্ণ এই যে কথা ছড়ানো, এটা কিন্তু বইয়ের একটি অন্যতম কাজ। তারপরে আমরা আলোচনা করি মেজর অ্যাচিভমেন্ট, মেজর অ্যাচিভমেন্টস অফ হু, অর্থাৎ তার মেইন কৃতিত্বগুলি কি কি। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ প্লেড এ ভাইটাল রোল ইম্প্রুভিং দ্য গ্লোবাল হেলথ সিন্স 1914। হিয়ার হিয়ার আর ইটস দ্য মেজর অ্যাচিভমেন্টস, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 সাল থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্রিয়েট করা হয়েছিল। সেই সময় থেকেই কিন্তু এই হু কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে আসছে, হ্যাঁ, পার্টিকুলার ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে। তো এর কিছু মেজর অ্যাচিভমেন্ট অর্থাৎ মেজর কিছু কৃতিত্ব, কিছু প্রধান কৃতিত্ব আমরা দেখি। প্রথমত কি রয়েছে, ইরাডিকশনস অফ স্মল পক্স। স্মল পক্স যেটা ছিল, যেটা এক সময় যে বিশ্বের যে ইতিহাসকে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই একটা আহ, সম্পূর্ণভাবে একটা বিশ্বের ইতিহাসে যে স্মল পক্স ছিল সেটাকে নির্মূল করেছিল এই আহ, এখন আমি আলোচনা করি মেজর ফাংশনস অফ হু। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পারফর্মস অ্যাজ সেভারাল কি দ্য ফাংশনস টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ অ্যান্ড গ্লোবাল হেলথ, অর্থাৎ হু এর মেইন যেসব ফাংশনগুলি, সেই মেইন ফাংশন বা মেইন কাজ হলো ইমপ্রুভ দ্য গ্লোবাল হেলথ, অর্থাৎ বিশ্বের যে আহ, স্বাস্থ্য ব্যবস্থা সেটা কি করা, ইমপ্রুভ করা। এর কিছু পার্টিকুলার ফাংশন হলো ডিজিজ সার্ভিলেন্স অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ যে কোনো ডিজিজকে, যে কোনো রোগ যেটা যেমন ছড়িয়ে গেছে সেটাকে কি করা, পর্যবেক্ষণ করা এবং সেটাকে কন্ট্রোল করা। অ্যান্ড দেন সেটিং ইন্টারন্যাশনাল হেলথ স্ট্যান্ডার্ড, অর্থাৎ গোটা বিশ্বব্যাপী কি করা, একটা স্ট্যান্ডার্ড তৈরি করা, একটা মানদণ্ড নির্ধারণ করা। সেই মানদণ্ডকে কেন্দ্র করেই কিন্তু গোটা বিশ্বের যে ট্রিটমেন্ট যে কোনো পার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে সেটা কিন্তু হবে, এটা কিন্তু সেট করা, সেটা বইয়ের অন্যতম ফাংশনের মধ্যে একটি। অ্যান্ড দেন এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড ক্রাইসিস মুভমেন্ট, বিশেষ করে যখন দেখা গেল যে পার্টিকুলার কোনো একটা দেশের ক্ষেত্রে একটা ক্রাইসিস মুভমেন্ট, অর্থাৎ কোনো কিছু রোগ বা কোনো কিছু ডিজিজ একটা এতটা পরিমাণে ছড়িয়ে গেছে, যেটা কিন্তু একটা মহামারী যখন হবে পার্টিকুলার দেশের ক্ষেত্রে, সেটাকে কি করা, সেটাকে ইমার্জেন্সি রেসপন্স করা, বা দেখা গেল সেখানে পার্টিকুলার কোনোকে হেলথ সাপোর্ট সেখানে পাঠানো, হ্যাঁ, এগুলি কি করা, এগুলি হলো হুয়ের একটি অন্যতম ফাংশন। অ্যান্ড দেন রিসার্চ অ্যান্ড ডেটা কালেকশনস, কোনো কিছু পার্টিকুলার বিষয়ের উপর, কোনো কিছু ডিজিজের উপর কি করা, রিসার্চ করা এবং সেটা ডেটা কালেকশন করা। অ্যান্ড দেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, অর্থাৎ সেই সমস্ত প্রত্যেকটি দেশকে কি করা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেওয়া এবং সেটা কি করা, কিছু প্রযুক্তিগত, অর্থাৎ হেলথ নিয়ে কিছু প্রযুক্তিগত তাদেরকে নলেজ দেওয়া এবং তাদেরকে উপর ক্যাপাসিটি বিল্ডিং করা, তাদের দক্ষতা বৃদ্ধি করা। অ্যান্ড দেন হেলথ প্রমোশনস অ্যান্ড অ্যাওয়ারনেস, যে প্রত্যেকটি দেশকে কি করাতে, হেলথ প্রমোশন করা এবং তাদের একটা অ্যাওয়ারনেস ছড়ানো, একটা সচেতনতা ছড়ানো যে হেলথ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আলোচনা করি দ্য মেজর অ্যাচিভমেন্টস অফ হু। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ প্লেড এ ভাইটাল রোল ইন ইম্প্রুভিং দ্য গ্লোবাল হেলথ সিন্স 1948। হিয়ার আর ইটস দ্য মেজর অ্যাচিভমেন্টস। হু হু কিন্তু 1948 সালে গঠন করা হয়েছিল, এস্টাবলিশ করা হয়েছিল। আমাদের যখন বিশ্বের ইতিহাসে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই হু তৈরি করা হয়েছিল। তো তখন থেকেই বা 1948 সাল থেকেই এই হু কিন্তু একটা মেজর ভাইটাল রোল প্লে করে আসছে এই বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে, বিভিন্ন রোগকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এই কিছু মেজর অ্যাচিভমেন্ট হলো ইরাডিকশনস অফ স্মল পক্স 1980, অর্থাৎ 1980 সালে বিশ্বের ইতিহাসে যে একটা কালো জিনিস এসেছিল সেটা হলো স্মল পক্স, অর্থাৎ গুটি বসন্ত। সেই গুটি বসন্তকে নিরাময়ের ক্ষেত্রে এই হু কিন্তু একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। অ্যান্ড দেন পোলিও কন্ট্রোল অ্যান্ড নিয়ার ইরাডিকশনস, দ্য পোলিও যে রোগ ছিল সেটাকে কি করেছিল, ইরাডিকশনস করেছিল, সেটাকে কি করেছিল, নির্মূল করেছিল বা নিরাময় করেছিল। সেই নিরাময়ের জন্য কিন্তু হু হু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অ্যান্ড দেন ফাইট এগেনস্ট HIV অ্যান্ড এইডস, আমরা প্রত্যেকেই জানি যে HIV অর্থাৎ হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বর্তমানের যুগে একটা খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ,
যেটা কিনা মানুষের কি করে যে ইমিউনিটি পাওয়ার, মানুষের যে ইমিউনিটি পাওয়ার সেটা একেবারেই ধ্বংস করে দেয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খারাপ, যেটা ডিজিজ, যেটার কিন্তু একবার একটা একবার যদি পার্টিকুলার একটা মানুষের যদি এই রোগ হয়ে যায়, সেখানে কিন্তু সেটা নিরাময় কিন্তু খুবই আহ, খারাপ হয়ে যায়, সেটা নিরাময় কিন্তু খুবই কঠিন হয়ে যায়। তো এই যে রোগ পার্টিকুলার ইমিউনো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস অ্যান্ড এইডস, এই যে রোগ রয়েছে সেটাকে কি করা, সেটার এগেনস্টে ফাইট করা, সেটাকে নিরাময়ের চেষ্টা করা, এক্ষেত্রে ও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বা করছেন। অ্যান্ড ম্যালেরিয়া অ্যান্ড টিউবারকুলোসিস কন্ট্রোল, অর্থাৎ ম্যালেরিয়া এবং যে যক্ষা রোগ, সেগুলোকে কি করা, সেগুলো কন্ট্রোলের জন্য কিন্তু হু একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দ্য এক্সপ্যান্ড ইমিউনাইজেশন প্রোগ্রাম, অর্থাৎ গোটা বিশ্বে একটা কি করা, যে ইমিউনাইজেশন প্রোগ্রাম অর্থাৎ টিকাকরণ যে প্রোগ্রাম, সেগুলো কি করা, ইনক্রিজ করা অর্থাৎ বৃদ্ধি করা, যে প্রত্যেকটি দেশে কি করা, ইমিউনাইজেশন প্রোগ্রাম ইনক্রিজ করা। যেমন 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 কি করা হয় আমাদের পার্টিকুলার আমাদের দেশে কি করা হয়, যে বিসিজি টিকা দেওয়া হয় আমাদের যক্ষা রোগের জন্য। এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন পার্টিকুলার রোগের ক্ষেত্রে যে টিকা দেওয়া, এগুলোকে কি করা, ইনক্রিজ করা বা এক্সপ্যান্ড করা। কোভিড-19 গ্লোবাল কোঅর্ডিনেশন, অর্থাৎ আমরা দেখেছি 2020 সালে যে কোভিড-19, সেই কোভিড-19 এর ক্ষেত্রে সেখানে কি করা, সেখানে একটা গ্লোবাল কোঅর্ডিনেশন, অর্থাৎ বিশ্বের প্রত্যেকটি দেশ একসাথে এসে যে সেই কোভিডের বিরুদ্ধে অর্থাৎ কোভিড-19 এর বিরুদ্ধে কিন্তু ফাইট করেছিল। এক্ষেত্রে যে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ভাইটাল রোল প্লে করেছিল। তো আমরা দেখলাম এগুলি কিন্তু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের খুবই গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্টস। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করি ক্রিটিসিজম অ্যান্ড চ্যালেঞ্জেস অফ হু। বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে যে রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা কিন্তু বিভিন্ন ক্রিটিসিজম এবং বিভিন্ন সমালোচনার শিকার হতে হয়। Despite its importance, who has faced criticism and some critics argued that, এবং এর মধ্যে কিছু ক্রিটিক্স হলো, কিছু ক্রিটিসিজম হলো, it responded solely during the early stages of COVID-19. আমরা দেখা যায় যে কোভিড-19 যে আমাদের কোভিড-19 অর্থাৎ যে করোনা যে ছড়িয়েছিল, সেটা প্রাথমিক ক্ষেত্রে অর্থাৎ ইনিশিয়াল স্টেজে আমরা দেখতে পারি হু সেটার যে কোভিড-19 যে ডেটা, সেটা কিন্তু কি করেছিল, হাইড করেছিল। এটার জন্য কিন্তু এই হুকে কিন্তু কি করা হয়, ক্রিটিসিজম করা হয় অর্থাৎ সমালোচনা করা হয়। অ্যান্ড দেন ইট ডিপেন্ডস দ্য হেভিলি অন দ্য ফান্ডিং ফ্রম দ্য পাওয়ারফুল কান্ট্রিজ। এটা কি করে, এটা এটা এটার কিছু ক্ষেত্রে দেখা যায় বা মাঝে মধ্যে দেখা যায় এই কি করে, এই যে যে অর্গানাইজেশন অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করে, যেসব পাওয়ারফুল কান্ট্রি রয়েছে অর্থাৎ ফান্ডিং অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত দেশ খুবই পাওয়ারফুল, সেই সমস্ত দেশকে কি করে, ফান্ডিং বা হেভিলি সেই সমস্ত দেশকে পক্ষপাতিত্ব করে। অ্যান্ড দেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সামটাইমস এফেক্ট দ্য ডিসিশন মেকিং, অর্থাৎ কিছু ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে কি করে, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি করে, কিছু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু বায়াসনেস অর্থাৎ কিছু পক্ষপাতমূলক বিষয় কিন্তু নিয়ে আসে। এটার জন্য এগুলির ক্ষেত্রেই কিন্তু মাঝে মধ্যে কি হয়ে যায়, আমরা নিউজে দেখতে পারি, বিভিন্ন খবরের কাগজ বা বিভিন্ন নিউজে আমরা দেখতে পারি যে হুকে কি করা হচ্ছে, ক্রিটিসিজম করা হচ্ছে। অ্যান্ড দেন আমরা আলোচনা করি ফাইনাল অ্যানালাইসিস। The World Health Organization played a crucial role in protecting the global health, and from the eradications of smallpox to fight the modern pandemics, and who continues to work towards a healthier world. And health is not just a national issue; it is a global responsibility. আমরা যতই এর ক্রিটিসিজম থাকুক বা বিভিন্ন ক্ষেত্রে, আমরা সর্বশেষে এই কথাই আমরা বলতে পারি যে হু প্লেস এ ক্রুশিয়াল রোল টু প্রোটেক্টিং গ্লোবাল হেলথ, অর্থাৎ হু কি করেছে, একটা ক্রুশিয়াল রোল প্লে করেছে গ্লোবাল হেলথ অর্থাৎ বিশ্বের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে রক্ষা করার জন্য। ফ্রম দ্য ইরাডিকশন স্পট, অর্থাৎ গুটি বসন্তে নিরাময় থেকে শুরু করে যে মডার্ন যে প্যান্ডামিক, অর্থাৎ আমরা দেখতে পারি যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেটাকে ইরাডিকশনের ক্ষেত্রে অর্থাৎ সেটাকে নির্মূলের ক্ষেত্রে, সেটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে, টুয়ার্ড দ্য হেলদিয়ার ওয়ার্ল্ড, এবং সেটাকে কন্ট্রোল করে সে কি করেছিল, ওয়ে ফরওয়ার্ড দেখিয়ে দিয়েছিল কিভাবে একটা হেলদিয়ার ওয়ার্ল্ড আমরা ক্রিয়েট করতে পারি। অ্যান্ড দ্য হেলথ নট জাস্ট ন্যাশনাল ইস্যু, এটা শুধুমাত্র জাতীয় ইস্যু নয়, জাতীয় সমস্যা নয়, হেলথ ইজ এ গ্লোবাল রেসপন্সিবিলিটি, এটা একটা বিশ্বের একটা দায়িত্ব। তাই বিশ্বের দায়িত্ব হিসাবে বা গোটা বিশ্বের দায়িত্ব হিসাবে একটা হেলথ ব্যবস্থা গোটা বিশ্বের একটা দায়িত্ব, এই দায়িত্ব হিসাবে কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করেছিল, এটাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে এবং তোমাদের যদি মনে হয় এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তোমাদের যদি কাজে লাগে, তো ভিডিওকে লাইক করো,
ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে এবং এইরকম কনসেপ্ট বেসড এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।